So number of arrangement will be 11 factorial divided by 3 factorial divided by 2 factorial divided by 2 factorial divided by 2 factorial. কত আসে স্যার দেখেন তো? এটা হচ্ছে উইদাউট কন্ডিশন, কোনো কন্ডিশন দেওয়া নাই। আমাকে অ্যান্সারটা বলেন। আপনারা যখন ক্যালকুলেটর চাপবেন এই নিচের গুলো ব্র্যাকেটে লিখেন, নাহলে কিন্তু ক্যালকুলেটর ভুল অ্যান্সার দিবে। 831,600 yes sir ব্র্যাকেটে দিয়েছি। কত আসে? 831,600 831,600। আচ্ছা প্রথম অংশের অ্যান্সারটা দেখে নেন আগে, কারণ এটা না হলে পরের গুলো আবার ঝামেলা হবে। স্যার এটা তো হয়নি। কেন হয়নি? আমাদের কোনো আরেকবার রিপিটিং লেখা ভুল হয়েছে কিনা একটু দেখো তো। ই 3টা জি 2টা আই 2টা এন 2টা স্যার এন তো 3টা, এই যে। ও হ্যাঁ আচ্ছা তাহলে একটা 2 ফ্যাক্টরিয়ালকে 3 ফ্যাক্টরিয়াল বানায় করেন তো, এরপর অ্যান্সার মিলে দেখেন তো। মিলে স্যার। কত আসে? 277,200 তাহলে এটা হচ্ছে বলেছিল যে কত ভাবে সাজানো যায়, এত ভাবে সাজানো যায়, এখানে কোনো কন্ডিশনের কথা বলে নাই। এরপরে বলেছে যে না হাউ মেনি অফ দেম 3 ইজ স্ট্যান্ড টুগেদার, 3টা ই একসাথে থাকবে। তো আমরা আগের দিন শিখেছি যে একসাথে থাকার মানে হচ্ছে আমরা একটা সিঙ্গেল লেটার ধরবো। অ্যাজিউমিং 3 ইজ আ সেম লেটার, নাম্বার অফ লেটার 11টা থেকে 3টা ই বাদ দিলাম, 1 যোগ করলাম, তাহলে হচ্ছে 9, তাই না স্যার? Yes, sir. yes sir আচ্ছা তাহলে therefore is will stand together in 9 factorial divided by 3 factorial by 2 factorial by 2 factorial words বা অ্যারেঞ্জমেন্ট যাই লেখো। স্যার হ্যাঁ বলেন। স্যার আমরা এখানে 3টা ইয়েরও কি নিলাম স্যার, মানে রিপিটেশন? না, এন এর 3টা নিছি, এন এটা হচ্ছে এন এর, Oh, yes, এটা sir. হচ্ছে আই এর, এটা হচ্ছে জি এর মনে হয়। Yes, sir. স্যার 15120 অ্যান্সার দেখো। অ্যান্সার মিলেছে। আচ্ছা এখানে একটা ব্যাপার খেয়াল করো, এখানে 3টা ই, যদি 3টা ই না হয়ে 3টা ভিন্ন লেটার হইতো, ধরো একটা এ আর একটা বি আর একটা সি, তাহলে কি হতো জানেন স্যার? এই আমাদের টোটাল এটার সাথে 3 ফ্যাক্টোরিয়াল গুণ হইতো, তাই না স্যার? ওটাকে সেম ধরলে মানে তিনটা সেম ধরলেও ভিন্ন ধরো যে 3টা ই না বলে আমরা যদি মানে 3টা এ থাকতো, তাহলে মানে সরি 3টা এ বি, 3টা যদি ভিন্ন লেটার থাকতো, তাহলে এরা নিজেরা নিজেরা আবার সফল হতে পারতো না। Yes, sir. তো তখন কিন্তু এক্সট্রা করে 3 ফ্যাক্টোরিয়াল আসতো। আর 3টাই ই হওয়ার কারণে এখনো 3 ফ্যাক্টোরিয়াল আসছে, কিন্তু কিভাবে কি আসছে দেখো, 3 ফ্যাক্টোরিয়াল বাই রিপিটেশন কত, 3 ফ্যাক্টোরিয়াল মানে 1, এই জন্য আমরা লিখি নাই। আমি কি কথাটা বুঝাতে পারছি? Yes, sir. কিছু কিছু স্যার জায়গায় এটা আমার কাছে। ফ্যাক্টরিয়াল ডিভাইড হইতো না? কোনটা কোনটা কোনটা? যেটা বললেন ওটা 3 ফ্যাক্টরিয়াল ডিভাইড তো ডিভাইড। রিপিটেশন হয়। এই যে রিপিটেশন, 3টা লেটার তাহলে 3 ফ্যাক্টোরিয়াল, আবার 3টাই রিপিটেশন তাই 3 ফ্যাক্টোরিয়াল, এই জন্য আমরা এখানে কিছু লিখি নাই। ঠিক আছে, যদি ভিন্ন অর্থাৎ থাকতো বলতে। হ্যাঁ 3টে লেটার যদি ভিন্ন থাকতো তাহলে কিন্তু শুধুমাত্র এইটুকুতে আমাদের অ্যান্সার আসতো না, আমাদের আরো কিছু মাল্টিপ্লাই করা লাগতো। ব্যাপারটা বুঝতে পারছি?
মানে স্যার সেম লেটার ধরতাম, ধরে এই জায়গাতে এসে উপর আবার ইন্টু করতাম। হ্যাঁ, এই জায়গায় এসে আবার ওই যে ওই তিনটা লেটারকে, মানে এটা হয়তো রিমেইনিং লেটারের, এগুলো হচ্ছে তোমার রিমেইনিং লেটারের অ্যারেঞ্জমেন্ট, আর ওই তিনটা লেটারের অ্যারেঞ্জমেন্ট হয়তো 3 ফ্যাক্টোরিয়াল, পরে এটার সাথে ও এটা আচ্ছা, গুণ করতাম। ইয়েস স্যার, বুঝছি স্যার। ওকে, অঙ্কের আরেকটা পার্ট বাকি আছে। তাহলে এটা আমরা করলাম যে তিনটা ই কে প্রথমে একসাথে কল্পনা করে। আচ্ছা, এইবার হচ্ছে লাস্ট যেটা বলছে যে ইন হাউ মেনি দ্য থ্রি ইজ স্ট্যান্ড টুগেদার, ইন হাউ মেনি উইল দে স্ট্যান্ড ফার্স্ট। এখন বলছে তারা কতগুলোতে এইগুলা শুধু সামনে থাকবে, মানে শুধু সামনে থাকবে। তাহলে স্যার খেয়াল করেন এখানে জায়গা কয়টা, একটা না? ইয়েস স্যার। আর আমাদের লেটার কয়টা? 3টা। 3টা। তাহলে এখানে 3টে লেটারকে যখন আপনি একটা জায়গায় বসাবেন তাহলে 3p1 হবে না? 3p1, ইয়েস স্যার। 3p1 এর মধ্যে আবার 3টা রিপিট বলে 3 ফ্যাক্টোরিয়াল দিয়ে ভাগ করবেন না? ইয়েস স্যার। ওকে, আর বাকি লেটার কয়টা? বাকি হচ্ছে 10টা। 10টা না, 3টা বাদ দেন। না না 10টা না। 8টা। 8টা। ঠিক আছে, আচ্ছা এখন আসেন লিখবো কি আমরা সেটা দেখো, যে except 3 is the arrangement of 8 letters, the arrangement of 11 minus 3 লেখো equal to 8 letters is 8 factorial, ই বাদে রিপিট কত? 3 factorial, 2 factorial, 2 factorial, তাই না? এখন লেখো arrangement of 3 is at the first place, at the first place সেটা হবে 3p1 divided by 3 factorial। এরপরে এটা গুণ করতে হবে, যদি ওটার ভ্যালু কিন্তু 1ই আসবে, তাই না? মানে অ্যান্সার এটাই আসবে। যদি এখন মাল্টিপ্লাই করেন স্যার, করলে অ্যান্সার চলে আসবে। এই বাবা, সব মিস। স্যার ফাহিম শাহরিয়ার রাজকে। ফাহিম শাহরিয়ার রাজ, কিন্তু কেউ হওয়ার কথা না। রিমুভ করে দিলাম। আবার তোমাদের মধ্যে কেউ কিনা, ওর ভাইয়ের আইডি থেকে ঢুকছে কিনা। আচ্ছা, এই ম্যাথটা বুঝতে পারছো কিনা সেটা বলো। ইয়েস স্যার। তাসফি আছে? তাসফি? ইয়েস স্যার, বুঝছি। ওকে, তাহলে চলে যাচ্ছি এখন 8-এর 4-এ। এই চ্যাপ্টার পুরো শেষ করার পরও তোমাদের যখন কোশ্চেন করবো তোমাদের মনে হবে কিছুই পারি না। এই চ্যাপ্টার প্রচুর প্র্যাকটিস করবো স্যার, এবং হ্যাঁ বলেন। স্যার লাস্টে যখন ওই যে ফার্স্ট স্ট্যান্ড ইন দ্য ফার্স্ট প্লেস করলেন স্যার, হুম, তখন তো স্যার ওই এক্সট্রা কেন ওই যে আবার ওই যে ওই অ্যারেঞ্জমেন্ট কেন বের করলেন টোটালের 11 থেকে 3 মাইনাস করে? তোমার এক ফার্স্ট প্লেসে বসবে কয়জন? 3 জন। 3 জন স্যার। তাহলে 3 জন ফার্স্ট প্লেসে বসবে কিভাবে? 3p1, তাই না? ইয়েস স্যার। কিন্তু 3 জনই আবার রিপিট আছে, তাহলে 3 ফ্যাক্টোরিয়াল দিয়ে ভাগ হবে না? ইয়েস স্যার। বাকি থাকে কয়টা লেটার? বাকি থাকে 11 বিয়োগ 3, 8টা লেটার না? ইয়েস স্যার। তাহলে এই 8টা লেটার নিজেরা কিভাবে সাজবে? 8 ফ্যাক্টোরিয়াল ডিভাইডেড বাই 3টা n ছিল, 2টা জন কি ছিল, 2টা জন কি ছিল, এই তো। ও আচ্ছা, জি স্যার, ও লাস্টে মাল্টিপ্লাই করে না দেখি একটু অবাক লাগলো। মাল্টিপ্লাই করি নাই, মানে তোমাদের করতে বলছি আর কি। আলটিমেটলি এটাও 1 হয়, যার কারণে আমাদের কোনো ইফেক্ট ফেলবে না, এটাই অ্যান্সার হবে আর কি। চলে আসেন 8-এর 4। 8-এর 4-এ বলেছে
In how many ways can the letter of the word identity be arranged? একটা question. How many will have I at the beginning and I at the end? Okay. In how many the two I's and two T's be together? স্যার এটা করা লাগবে নাকি আপনারা করবেন বলেন? স্যার আমরা সেকেন্ড পার্টে টু আইজ আর টু টিস টুগেদার মানে স্যার দুইটা আইকে আমি একটা ধরবো স্যার এরকম? দুইটা আই দুইটা টি চারটাকে আপনি একটা ধরবেন। ওকে স্যার। তারপর আবার 2 ফ্যাক্টর দিয়ে ডিভাইড করব। যেহেতু সেম লেটার হ্যাঁ ভাগ করবেন। আপনারা করেন ওকে? স্যার আই এট দ্য এন্ড এটা কি বুঝাইছে? মানে আই আই তো শুরুতে থাকবে, এর আগে। আই শুরুতে থাকবে লেটারের, আবার আই লেটার শেষে থাকবে। মানে এই দুটা আই বাদ দিয়ে বাকিগুলো নিয়ে কাজ করবেন আপনি। জি স্যার বুঝছি স্যার। তাহলে 8 এর 5 এ যাই। Also, how many arrangement can be made out of the letter of the word calculus, all of the which have u at the beginning and at the end? How many arrangement begin and end with same letter? সেটা করে দেই। ক্যালকুলাস লেটার আছে একটা দুইটা তিনটা চারটা পাঁচটা ছয়টা। স্যার এই চ্যাপ্টার তো কঠিন, বোঝা যায় না কেমনে কি করবো। কই বোঝা যায় না? যেগুলো বলতেছি বুঝো না? এই চ্যাপ্টার প্রথমে যখন করতে যাবে তখন স্যার মানে সমস্যা যেটা আপনার ভাষায় বুঝি, কিন্তু যখন ম্যাথটা করতে যাই তখন বুঝি না। আমি বলি ব্যাপারটা হচ্ছে এরকম যে আমি করে দিলে তোমরা বুঝতেছো কিন্তু নিজে থেকে পড়ে বুঝতেছো না, তাই না? হ্যাঁ স্যার। তো এটা চ্যাপ্টার শেষ করি, শেষ করলে তখন তোমরা ইয়েস যখন স্যার, এটাই। এই যে তোমাদের এই যে এক একটা টপিকের তো আমি দেখা যায় 2টা করে অঙ্ক করি, বাকি 4টা 5টা 6টা থাকে তোমাদের মানে আনসলভ ম্যাথ, ওগুলো তো বাসায় করেন না, এই জন্য এই অবস্থা। ঠিক আছে, সেকেন্ড কথা হচ্ছে সবগুলা নিয়ম ডিসকাস করার পরে এরপরে আপনারা অন্যান্য বই থেকে ট্রাই করবেন, তখন আস্তে ধীরে পারবেন। পারমুটেশন কম্বিনেশন আসলেই কঠিন, মানে সবাই ধরে ফেলতে পারে না। মানে অঙ্ক তো এক লাইনের, কিন্তু কি লিখবো সেটা হচ্ছে ব্যাপার। ঠিক আছে, তো সবগুলো রুল আগে আলোচনা করি। এই যে 8টা অঙ্কে মোটামুটি 8টা রুল আমরা শিখছি, আরো রুল গুলো শেষ করি, করলে তখন আপনার আস্তে ধীরে পারবেন আর কি। আগে সবগুলো রুল জানতে হবে, কথা বুঝছেন? এখন আপনি ফট করে যে কোনো একটা অঙ্ক পরে নাও করতে পারেন, কারণ হচ্ছে আপনি হয়তো সেই অঙ্কটার রুল জানেনই না, এখন আমি শিখাই নাই। ঠিক আছে, শুধুমাত্র npr ইকুয়াল টু n ফ্যাক্টোরিয়াল বাই r ফ্যাক্টোরিয়াল জানলেই মানে পারমুটেশন শেষ হয়ে যাবে না, আরো অনেক কিছু আছে। ভয়ের কোনো কারণ নেই, চ্যাপ্টার শেষ করি, এরপর পারবেন আস্তে আস্তে। So there are 8 letters with 2C 2L, আর কিছু থাকলে বইলো তো আমারে। দুইটা ইউ 2U, Two আর কিছু U's. আছে? দুইটা কিছু এস ও না এস না ইউ শেষ না? ইয়েস এই তো তিনটা। এক নম্বরে বলছে যে how many arrangement can be made out of the letter of the word calculus, all of which have U at the beginning? যেখানে U beginning এ থাকবে, তাহলে দেখো আমরা দুইটা U কে যদি প্রথমে রাখি তাহলে 2U can be স্যার arranged, বলেন। এটা কি ওই যে ই এট দা ফার্স্ট প্লেসের মতো? হ্যাঁ 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 এক্স্যাক্টলি, 2 U's can be arranged at the first place in 2p1 divided by 2 factorial equal to 1 ways. ব্যাপারটা বুঝছেন? 2p1 কেন স্যার? মানে স্যার কারণ একটা প্লেসে তো দুইটা হ্যাঁ দেয়নি এমন দুই না, একটা বিগিনিং এ একটা এন্ডে, স্যার দুইটা হবে না? আবার এন্ডে কই পেলেন? এন্ডে বলছে? হ্যাঁ End এ বিগিনিং এন্ড এন্ড একটা স্যার। এন্ডিং না? সরি আমি ভাবছি দুইটা শুরুতে। আচ্ছা যদি বিগিনিং আর এন্ড হয় তাহলে তো কোনো কথাই নাই, তাহলে তো আমার এখানে কোনো ডিসকাশনই দরকার নেই আমার। তাহলে আমি দুইটা বাদ দিব, আমি বিগিনিং প্লেস
মানে প্রথম প্লেসটাতে ইউ বসাই দিলাম আর শেষের প্লেসটাতে আমি ইউ বসাই দিলাম, তাহলে আমার হাতে আর লেটার আছে কয়টা? 6টা। তাহলে ছয়টা। আমাদের আমাদের কনসার্ন হচ্ছে এই 6টা লেটার, বাকিগুলো আমাদের কোনো মানে ইউ আর আমাদের কনসার্ন না। তো লেখো যে 6 factorial divided by 2 factorial into 2 factorial no. হ্যাঁ ওটাই অ্যান্সার। সো লিখবো যে ফিক্সিং টু ইউজ at the first and last লিখি। Last place the arrangement of remaining letters, তাহলে ইউ নিয়ে আমাদের আর কোনো মাথা ঘামানোর দরকার নাই, আমরা মাথা ঘামাবো সি নিয়ে, আমরা মাথা ঘামাবো এল নিয়ে, এটাই অ্যান্সার। 180 sir. 180 সবাই কি বুঝতে পারছেন? Yes, sir. ভালো কথা। এখন পরের অংশে বলছে এরকম কতগুলো অ্যারেঞ্জমেন্ট করা যাবে যেখানে প্রথমে এবং শেষে সেম লেটার হবে, প্রথমে এবং শেষে সেম লেটার হবে। তো দেখো প্রথমে এবং শেষে সেম লেটার বলতে কি কি হতে পারে, আমাদের সেম লেটার আছে কয়টা? 3 ধরনের C U L. 3 ধরনের। আইদার প্রথমে ইউ হবে শেষে ইউ হবে, অথবা প্রথমে সি হবে শেষে সি হবে, অথবা প্রথমে এল হবে শেষে এল হবে, তাই না? Yes sir. এন্ড প্রত্যেকবার তাদের পারমুটেশন কি এটাই আসবে না? Yes, sir. তার মানে আমাদের পরের অংশের অ্যান্সার কি এরকম হবে না? Into Plus. three. প্লাস এটা হচ্ছে ইউ এর জন্য, এটা হচ্ছে সি এর জন্য, এটা হচ্ছে এল এর জন্য, কি বলো? Yes sir. সবাই কি আমার এই কথাটা বুঝতে পারছো? এটা আরেকবার বলবেন। এই যে আমরা যে অ্যারেঞ্জমেন্টটা পাইছি আনিশা, এটা কি প্রথমে ইউ আর শেষে ইউ, তাই না? ইয়েস স্যার। তাহলে তুমি যদি প্রথমে সি আর শেষে সি চিন্তা করো তাহলে কি অ্যারেঞ্জমেন্ট অন্য কিছু আসবে না এটাই আসবে? না স্যার এটাই আসবে। তাহলে যদি প্রথমে এল পরে এল ইউজ করো তাহলে এটাই আসবে, তাহলে 3টা যোগ করবে না যেহেতু সেম লেটার বলছে। ও আচ্ছা ইয়েস স্যার। ওকে, বাকি অংশ তাহলে নিজেরা করে নিয়েন। ওকে, 8 এর 5 বাকি অংশ, অর্থাৎ এই কাজটাই আমরা আরো 2বার করব। আমরা তো এখন ইউ এর জন্য করেছি, এই সেম জিনিসটা সি এর জন্য করব, সেম জিনিসটা এল এর জন্য করব, তারপর যোগ করে দিব। স্যার কিন্তু স্যার আমরা যোগ কেন করতেছি, মানে মাল্টিপ্লাই কেন করব না? মাল্টিপ্লাই করবেন না কারণ ঘটনা তো আলাদা আলাদা ঘটনা। প্রথমে সি শেষে সি রেখে ওয়ার্ড, ওটা এক ধরনের ওয়ার্ড। তারপরে প্রথমে ইউ পরে ইউ রেখে ওটা আরেক ধরনের ওয়ার্ড। প্রথমে এল শেষে এল রেখে আরেক ধরনের ওয়ার্ড। 3 ধরনের আলাদা আলাদা ঘটনা, এই জন্য যোগ হবে। ও আচ্ছা ইয়েস স্যার। আর যদি একই ঘটনার ভিতরে ভিন্ন ভিন্ন ঘটনা হয় তখন ওগুলো মাল্টিপ্লাই হয়, ঠিক আছে? দেখো এক্সাম্পল দেই, ধরো আনিশা যাবে তাসফির বাসায়, ঠিক আছে? সেখানে রাস্তা হচ্ছে ধরো 6 ফ্যাক্টোরিয়াল রাস্তা। আবার জুলিয়েট যাবে তাসফির বাসায়, জুলিয়েটের রাস্তা হচ্ছে 8 ফ্যাক্টোরিয়াল। এখন আমি যদি বলি যে আনিশা এবং জুলিয়েট কত ভাবে যাবে, তাহলে কি আমাদের দুইটা মাল্টিপ্লাই হবে না যোগ হবে? যোগ হবে স্যার। যোগ হবে, স্যার যোগ হবে না? কারণ কারণ আনিশা যাচ্ছে আর জুলিয়েট যাচ্ছে, জাস্ট ওদের কে কত ভাবে যাচ্ছে যোগ করে দিব, ঠিক আছে? কিন্তু ব্যাপারটা যদি এরকম হয় যে আনিশার বাসা থেকে তাসফির বাসা যেতে লাগে 6 ফ্যাক্টোরিয়াল আর তাসফির বাসা থেকে জুলিয়েটের বাসা যেতে লাগে 8 ফ্যাক্টোরিয়াল, তখন কিন্তু একটা ঘটনার ভিতরেই 2টা ঘটনা, তাই না? ইয়েস স্যার। তখন Yes, গিয়ে sir. আমরা মাল্টিপ্লাই করি, ক্লিয়ার? ইয়েস স্যার। Yes, sir. মানে স্যার যখন ডিপেন্ডেন্ট থাকবে তখন স্যার মাল্টিপ্লাই করবো। হ্যাঁ, যখন একটা ঘটনার ভিতরে আরেকটা ঘটনা, যেমন তোমাকে বলতেছে যে 2টা ইউ প্রথমে থাকবে, বলতেছে একটা ইউ প্রথমে থাকবে একটা ইউ শেষে থাকবে, তাহলে এখানে ঘটনা 2টা। একটা ঘটনা হচ্ছে ইউ এর ঘটনা, মানে ইউ গুলা কোথায় থাকবে এটা একটা ঘটনা।
আর সেকেন্ড ঘটনা হচ্ছে বাকিদের কি হবে। এই জন্য আমরা ইউ এর ঘটনার সাথে এই বাকিদের ঘটনা গুণ করছি। কথা বুঝছো? বুঝতে পারছেন কথা? Yes, sir. কিন্তু যখন আমার ইউ এর ঘটনা শেষ, তারপরে সেম ঘটনা আবার আসবে সি এর জন্য, তাহলে নতুন ঘটনা হবে, সো এটা হবে প্লাস। তারপরে আবার যখন নতুন ঘটনা নিব এল এর জন্য, তখন আবার হবে প্লাস। বুঝাতে পারছি? Yes, sir. টেনশনের কোনো কারণে আস্তে আস্তে বুঝতে পারবা। চলে আসি 8-এর 6-এ। How many arrangement can be made out of the letter of the word testicle, all of which have not e at the beginning and the end? আচ্ছা, এটা আমি করব না, এটা তোমরা করবা। কেন তোমরা এটা করবে? মাইনাস করবো না। হ্যাঁ, প্রথমে টোটাল পারমুটেশনটা বের করবো। ধরো টোটাল পারমুটেশন হইলো 5000। এরপরে তুমি এমন পারমুটেশন গুলো বের করবা যেখানে প্রথমে আর শেষে ই আছে, প্রথমে আর শেষে ই আছে। ধরো আসলো 500 ঘটনা, তো মাইনাস করে দিবা, মাইনাস করে দিলেই তো পাবা যে যারা প্রথমে এবং শেষে ই নাই, তাই না? Yes, sir. করবেন আপনারা। চলে আসি 9-এ। দেখি 9-এ নতুন কিছু আছে কিনা। How many words can be formed with one vowel and two consonants from the letter of the word second, so that the vowel may always occupy the middle position? একটা ভাওয়েল আর দুইটা কনসোনেন্ট দিয়ে তুমি লেটার বানাবা, ওয়ার্ড বানাবা, ভাওয়েল সবসময় মাঝখানে থাকবে, তাহলে কতগুলাই বানানো যাইতে পারে? ওয়ান ভাওয়েল আর টু কনসোনেন্ট। আচ্ছা, সেকেন্ড, সেকেন্ড। 1 2 3 4 5 6 লেখো there are 6 letters এই আবার কি সেটিং করো? There are 6 letters with no repetition. কয়টা ভাওয়েল স্যার? Sir, দুইটা দুইটা। স্যার, ই আর ও। এখন কি বলছে? এখন বলছে এমন how many words can be formed with one vowel and two consonant from the letter of the word second, so that the vowel may occupy? আচ্ছা, এখানে দেখো তোমাকে যে ওয়ার্ডটা বানাবা সেই ওয়ার্ডে মাত্র 3টা লেটার থাকবে, তাই না? যার মাঝখানে থাকবে ভাওয়েল আর যার দুই পাশে থাকবে কনসোনেন্ট। কি বলেন? স্যার, বলেন স্যার। স্যার মাঝখানে ভাওয়েল আর দুই পাশে কনসোনেন্ট থাকবে, স্যার এটা কিভাবে শিওর হলেন? মানে স্যার দুইটা দেখেন, কনসোনেন্ট একটা ভাওয়েলও থাকতে পারে। বলে দিছে তো যে ভাওয়েল শুড বি ইন দ্য মিডল পজিশন, দেখেন বলে দিছে। কোশ্চেনটা পড়েন। ও আচ্ছা, মানে স্যার পুরা ওয়ার্ডের মাঝখানে ভাওয়েল না, মানে এই তিনটার মাঝখানে ভাওয়েলটা মাঝখানে তোমাকে হবে। ও স্যার বলছে, বুঝছি। তোমাকে বলছে একটা ভাওয়েল নিবা, দুইটা কনসোনেন্ট নিবা, নিয়ে তুমি কিছু ওয়ার্ড তৈরি করবা, সেই প্রত্যেকটা ওয়ার্ডে ভাওয়েলটা মাঝখানে থাকবে। তাহলে তোমার কাছে মোট লেটার কয়টা? 3টা তো। Yes, sir. আচ্ছা, এখন দেখো আমাদের ভাওয়েল আছে কয়টা? 2টা না? তাহলে 2টা ভাওয়েলকে Sir. আমরা মাঝখানে বসাতে পারবো কত? 2p1 ফ্যাক্টোরিয়াল, সরি 2p1 উপায় না? আবার কি বলবেন স্যার? মাঝখানে ভাওয়েল হবে তো